হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে একটি টেস্ট পেপার সলিউশন। আজকে একটি না, আজকে কিন্তু আমি তোমাদের সামনে দুটি মডেল সেট করাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের দুটি মডেল সেট আমরা করব আজকে। প্রথমটা করব সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, এবং দ্বিতীয় যেটা করব সেটা হলো 7 নম্বর দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো প্রথমে 6 নম্বর যে স্কুলটা আছে সেটা হলো সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখো 1.1 বলছে, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর থেকে যে সময়ের কথা জানা যায় 1858 থেকে 1880। বঙ্গদর্শন এর প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.3 সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি লিখেছেন লালন ফকির। 1.4 টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতা রচিত হলেন ডিরোজিও। 1.5 নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার, 20 ডাকাত। 1.6 বঙ্গভাষা প্রকাশিকা সভা একটি রাজনৈতিক সভা। 1.7 বিদ্যাসাগরের প্রেস সংস্কৃত যন্ত্রের ছাপানো প্রথম বইটি হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো রামপা উপজাতির বাস ছিল গোদাবরী উপত্যকায়। 1.10 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল যার সঙ্গে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 1.11 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। এটা প্রথমে ভুল তাই গিয়ে ফেলেছিলাম। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। তারপর দেখো উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে নামে পরিচিত তা হলো ডোল। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন চালু হয় নভেম্বর 1956। 1.14 উত্তর পূর্ব ভারতে নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে। 1.15 বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতির অন্যতম সম্পাদক ছিলেন প্রমোদ ঘোষাল। 1.16 ভারতের শ্রমিক আন্দোলনের সূচনাকাল ছিল স্বদেশী আন্দোলন। 1.17 একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। 1.18 হরেন্দ্র রায়ের ছাপাখানা ছিল আরপুলি লেনে। 1.19 মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় এলাহাবাদে। 1.20 হায়দ্রাবাদ অধিবাসীদের সর্বাধিক সংখ্যক জনগণ ছিলেন হিন্দু। আচ্ছা, এবার আমরা চলে যাই বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। দেখো 2.1.1 বলছে নারী ইতিহাস চর্চা সম্পর্কিত লেখক সহ একটি গ্রন্থের নাম লেখো। এটা হল জেরাল্ডিন ফোর্বস রচিত ওমেন ইন মডার্ন ইন্ডিয়া। কি বললাম? জেরাল্ডিন ফোর্বস রচিত ওমেন ইন মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়? লাহোর অধিবেশন। সালটা মনে রাখো 1929। লাহোর অধিবেশন হয় কিন্তু 1929 সালে। তারপর দেখো 2.1.3 বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী বসু গাঙ্গুলি। 2.1.4 বেঙ্গল ভলেন্টিয়ার্স দল অন্য কি নামে পরিচিত? বিভি গোষ্ঠী। এবার ঠিক ভুল দেখো। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহেরু সক্রিয় অংশগ্রহণ করেন। ঠিক। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক। সূর্য সেনের ফাঁসি হয় 1933 খ্রিস্টাব্দে। ভুল। আর জনপ্রিয় তেলেগু নেতা পট্টি শ্রীরামালু স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের দাবিতে 70 দিন অনশন করেন। ভুল। ঠিক আছে, আচ্ছা এবার চলো স্তম্ভ মেলাও। দেখো জগন্নাথ সিংহ এটা হবে চুয়ার বিদ্রোহ। চারু মজুমদার হবে তেভাগ আন্দোলন। বীরাষ্টমী ব্রত হবে সরলা দেবী চৌধুরানী। উষা মেহত হবে ভয়েস অফ ফ্রিডম। ঠিক আছে, স্তম্ভ মেলা হয়ে গেল। আচ্ছা এবার আমরা চলে যাই বিবৃতি এবং ব্যাখ্যায়। 2.5.1 দেখো বিবৃতি স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলি নিয়ে সমস্যা দেখা দেয়। ব্যাখ্যা 3 তারা ভারত পাকিস্তান কোন ডোমিনিয়নে যোগদান করবে এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 2.5.2 দেখো ইতিহাস বিবৃতি বলছে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা 3 হবে কলকাতা ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। আচ্ছা 2.5.3 বিবৃতি দেশভাগের ফলে ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। ব্যাখ্যা 1 দেশভাগ ছিল পাকিস্তান দাবির ফলশ্রুতি। 2.5.4 বিবৃতি 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতার রশিদ আলী দিবস পালিত হয়। ব্যাখ্যা 1 রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তো এই ছিল তোমাদের জন্য মডেল কোশ্চেন 6 অর্থাৎ সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এবার আমরা চলে যাব 7 নম্বর স্কুল। চলো 7 নম্বর স্কুল দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের এবার এমসিকিউগুলো আমরা করবো। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত
দেখো পুরোটা দেখবে, ঠিক আছে? আর একটু লাইক করো, শেয়ার করো, ওকে? দেখো 1.1 হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি রচয়িতা হলেন E.P. থমসন। 1.2 ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম আলোমারা। নীলদর্পণ নাটকটি প্রথম রঙ্গমঞ্চে অভিনীত হয় কলকাতায়। বিধবা বিবাহের সমর্থনে আইনসভায় যে আবেদনপত্রটি পাঠানো হয়েছিল তাতে স্বাক্ষর ছিল 987 জনের। রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে। রানী শিরোমণি নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহ। বেগম হজরত মহল মহাবিদ্যের নেতৃত্ব দেন অযোধ্যায়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1776 খ্রিস্টাব্দে। গোড়া উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো প্রবাসী পত্রিকায়। বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। তারপর দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। বিজেলিয়া সত্যাগ্রহ হয়েছিল রাজস্থানে। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মজফর আহমেদ। বাবা গরিবদাস যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন একা আন্দোলন। দীপালি সংঘের মুখপত্র ছিল জয়শ্রী পত্রিকা, ঠিক আছে? আচ্ছা, বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রথম নমঃশূদ্র আন্দোলনের সূচনা হয় ফরিদপুরে। স্বাধীনতার সময় কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স। এবং 1.20 দেখো পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একটি বাক্যে উত্তর দাও। 2.1 দেখো প্রথম পরিবেশ দিবস কোন বছর পালিত হয়? 1974 খ্রিস্টাব্দে। 2.1 কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার। 2.1 অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? কফি হাউস। 2.1 কোন মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? বিরাট ষড়যন্ত্র মামলার রায়। এবার চলো ঠিক ভুল দেখো একটু। 2.2 গ্রাম বার্তা প্রকাশিকা কলকাতা থেকে প্রকাশিত হতো, ভুল। সুই মুন্ডা কোল বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন, ঠিক। ISES এর প্রথম অধিকর্তা ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায়, ঠিক। শ্রমিকরাই প্রথম বয়কট আন্দোলনে অংশ নেয়, ভুল। এবার চলো আমরা চলে যাই স্তম্ভ মেলাতে। স্তম্ভ মেলা একটু দেখে নাও। মণিকুন্তলা সেন, সেদিনের কথা। রামনতন মল্লিক, বাংলার নানা সাহেব। সুরেশচন্দ্র মজুমদার, লাইনোটাইপ। রামসানি নায়িকার আত্মসম্মান আন্দোলন। এবার আমরা চলে যাচ্ছি উপরি বিভাগ। দেখো 2.5 বিভাগ বিবৃতি এবং ব্যাখ্যা। 2.5.1 বিবৃতি বলছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিরা উদ্যোগী হন। ব্যাখ্যা 3 তারা ভারতে খ্রিস্টান ধর্ম প্রচারে আগ্রহী ছিলেন। 2.5.2 বিবৃতি আনন্দমঠ উপন্যাসটিতে ইতিহাসের দলিল বলা হয়। ব্যাখ্যা 3 এই উপন্যাসে 76 মন্বন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রামাণ্য বর্ণনা আছে। 2.5.3 বিবৃতি 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। ব্যাখ্যা 3 ব্রিটিশ সরকারের সঙ্গে শ্রমিকদের সামগ্রিক স্বার্থ নিয়ে লড়াই করার জন্য। 2.5.4 দেখো বিবৃতি মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 1 মাতঙ্গিনী হাজরা গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন। ঠিক আছে, তো এই ছিল WBHA টেস্ট পেপার্স থেকে মডেল কোশ্চেন 6 এবং মডেল কোশ্চেন 7। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।